ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের 2024-এর ক্লাস 8-এর থার্ড সামেটিভের স্কুলগুলো দেখো, ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সামেটিভের যে স্কুলগুলো রয়েছে সেগুলো সলভ করব। দেখো, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8-এর প্রথম স্কুল রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল। তো এখানে সিন রয়েছে এবং আনসিন রয়েছে, প্লাস গ্রামার রয়েছে। আমি সবগুলোই সলভ করে দিয়েছি, তবুও একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখো, প্রথমটা দেওয়া হয়েছে, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। প্রথমটা দেওয়া হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। তোমরা তোমাদের টেক্সট বইতে আছে, টেক্সটটা ভালো করে পড়বে। তাই আমি এখানে সিনটা আর পড়ছি না, কারণ এরপরে আনসিন রয়েছে, গ্রামার রয়েছে, অনেকটা সময় লেগে যাবে তাহলে। তো আমি এই যে সিনটা রয়েছে এটার আমি একটু সামারি বলে দিই, তোমরা যখন টেক্সট বইতে পড়বে তোমরা তখন দেখে নেবে। এখানে বলা হচ্ছে, লেখকের সঙ্গে একজনের শেপার্ডের দেখা হয়েছিল এবং তার নাম ছিল এলজেড বফিয়ার। তো সে 100,000 গাছ লাগিয়েছিল এবং তার বয়স জানা গিয়েছিল যে 55, অর্থাৎ 55 বছর বয়স। সে তার সন্তান অর্থাৎ তার ছেলেকে হারিয়েছে এবং তার স্ত্রীকেও হারিয়েছে। তো তারপরে সে একা একা এরকম কি করে তার একটা কুকুরের সাথে এবং হিস ফ্লক অফ শিপ, ভেড়ার দলের সাথে বা ভেড়ার পালের সাথে সে ঘুরে বেড়ায় এবং এরকম গাছ লাগিয়ে সে বেড়ায়। তারপরে লেখকের সাথে দেখা হওয়ার পর লেখক, দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কাম, তো তারপরে কি হলো, যুদ্ধ শুরু হলো, যুদ্ধ এলো, লেখক যুদ্ধের জন্য চলে গেল এবং তারপরে যখন সে আবার ফিরে এলো, প্রায় সে যখন ফিরে এসে দেখে যে কোনো কিছুই চেঞ্জ হয়নি, কিন্তু সেই ছোট ছোট ওক গাছগুলো 10 বছরে অনেকটাই বড় হয়ে গেছে। তারপর দেখো, তারপর হচ্ছে তার সঙ্গে সেই শেপার্ডের আবার দেখা হলো এবং তাকে 11 কিলোমিটার তার লাগানো যে গাছগুলো বা তার যে বাগান বাগান বলা ভুল এখানটায়, সে যেখানে যেখানে গাছগুলো লাগিয়েছে সেই পুরো 11 কিলোমিটার তাকে ঘুরে ঘুরে দেখালো। এই ছিল মোটামুটি একটা সামারি। তো এখান থেকে কোশ্চেনগুলো ভালো করে দেখো। দ্য নাম্বার অফ ওক ট্রিজ এলজিয়েট বফিয়ার হ্যাড প্ল্যান্টেড ওয়াজ 1 লাখ, কারণ এখানে বলা হয়েছে 100,000, তো 100,000 মানে 1 লাখ। তারপরে দেখো, দুয়ের দিকে দেখো, এলজেড বাফলার ওয়াজ ইন হিজ লেট 40s, আর্লি 50s, মিড 50s, তাহলে তার বয়স ছিল 55 বছর, যেহেতু তাহলে এটা হবে মিড 50s। তিনের দিকে দেখো, অ্যাকর্ডিং টু এলজেড বাফলার হি ওয়াজ প্ল্যান্টিং ট্রিজ বিকজ হি হ্যাড নাথিং বেটার টু ডু। দ্য অথার মেড এলজেড বাফলার এগেইন ইন দ্য ইয়ার 1920। দেখো, এখানে 1920 কেন বলে, দ্য ওক অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড। তার মানে যখন দেখেছিল গাছগুলো তখন ছিল 1910, তখন সালটা ছিল 1910। তারপর 10 বছর যখন লেখক দেখে, সেটা তাহলে 10 + 10 তাহলে কত হচ্ছে, 1920। ইন দ্য এন্ড দ্য অথার ফাইনালি রিয়েলাইজ দ্য ক্রিয়েটিভ পাওয়ার অফ ম্যান। তারপর দেখো, বিয়ের দেখে ট্রু অথবা ফলস এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। সিং দ্য ইমপ্রেসিভ ওক ট্রিজ দ্য অথার কুড নট ফাইন্ড ওয়ার্ডস, এটা ট্রু হবে। দেখো, দ্য ওক অফ 1910, এই যেখান থেকে ওয়ার নাউ 10 ইয়ার্স ওল্ড অ্যান্ড ওয়ার টলার দেন মি অ্যান্ড দেন হিম। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস। তো এতটা লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর দুয়ের দিকে দেখো, দ্য ওক ফরেস্ট প্ল্যান্টেড বাই এলিজেড বাফলার ওয়াজ 11 মাইলস লং। এটা ভুল হবে, কারণ এটা ছিল 11 কিলোমিটার্স, কিন্তু এখানে বলা হচ্ছে 11 মাইলস, তাহলে এটা ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ওয়াজ ইন 3 সেকশন 11 কিলোমিটার্স লং। এরপর দুয়ের দিকে দেখো, পোয়েম দেওয়া হয়েছে। পোয়েমটার নাম সামওয়ান, তোমাদের সিলেবাসে রয়েছে।
Someone came knocking at my wee small door. Someone came knocking. I am sure. I listened. I opened. I looked to left and right, but now there was this stirring in the still dark night. তো এর আমি জাস্ট সারমর্মটা বলে দিচ্ছি, সামারিটা জাস্ট বিষয়বস্তুটা বলে দিচ্ছি একটু। তোমাদের যখন পড়বে বা তোমরা যখন তোমাদের যেহেতু সিলেবাস রয়েছে তোমরা পড়লে বুঝতে পারবে ভালো করে ডিটেলসে। তো বলছে কেউ আমার দরজার সামনে এসেছিল এবং আমার দরজায় টোকা মেরেছিল, অর্থাৎ ধাক্কা দিয়েছিল। আমি নিশ্চিত কেউ এসেছিল। আমি দরজা খুলেও ছিলাম। আমি বাম দিক থেকে ডান দিকে দেখেছিলাম দরজাটা খুলে, বাট সেখানে কোনো কিছুরই চিহ্ন ছিল না। Only the busy beetle tapping in the wall, only from the forest the screech owl's call. আমি শুধু কি দেখলাম না, বিটল হচ্ছে এক ধরনের পোকা, ইনসেক্ট। আর কি দেখতে পেলাম, আর শুনতে পেলাম যে পেঁচার ডাক আর হচ্ছে ঝিঁঝি পোকার ডাক। While the dew drops fall, I know not who came knocking at all. এবং আমি এটা জানতেই পারলাম না যে কে এসেছিল আমার দরজার সামনে। তো এই ছিল মোটামুটি সামারি। তো এখান থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো। Someone knocked on the poet's, কি তাহলে উত্তরটা হবে কি হবে, ডোর। The poem The beetle has been described as busy. তারপর দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। Which insects have been mentioned in the poem and what sounds do they make? কোন পতঙ্গের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং কোন কীট পতঙ্গের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং তাদের আওয়াজ, তারা ঠিক কেমন আওয়াজ করছিল। তাহলে ক্রিকেটস কী করছিল, দে মেক এ হুইসলিং সাউন্ড। বিটল দে প্রডিউস ট্যাপিং সাউন্ড। তারপর দেখো why does the poet use the word sure thrice in the fourth line? কেন কবি 4 নম্বর লাইনে শিওর ওয়ার্ডটা 3 বার ব্যবহার করেছিল। দেখো অ্যান্সারটা ভালো করে দেখে নাও। The repetition of the word sure in the fourth line emphasizes the speaker's conviction and certainty about the presence of behavior of the unseen figure. তো এই অ্যান্সারটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এই অ্যান্সারটা ভালো করে রেডি করে রাখো, কারণ এটা তোমাদের ফাইনালে আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এটাকে ভালো করে তোমরা রেডি করে রাখো। তারপরে আসছি আনসিনে। দেখে আনসিনটা ভালো করে দেখো। আনসিনটা পড়ছি, ভালো করে মন দিয়ে শোনো। Perseus was a hero in ancient Greek mythology. পার্সিয়াস ছিল গ্রিক পৌরাণিক কাহিনীর একজন হিরো বা নায়ক। হি ওয়াজ দ্য সন অফ জিউস। সে ছিল জিউসের সন্তান, জিউসের ছেলে। দ্য কিং অফ দ্য গ্রিক গডস, এবং জিউস কে ছিল, গ্রিকদের দেবতা। হিজ মাদার ওয়াজ প্রিন্সেস ডানাই, দ্য বিউটিফুল ডটার অফ কিং অ্যাক্রিসিয়াস অফ আর্গোয়াস। তার মা ছিল ড্যানাই এবং তার মা ছিল কার কন্যা, অ্যাক্রিসিয়াসের কন্যা। অ্যাকর্ডিং টু লিজেন্ড অ্যান ইভিল কিং ফেল ইন লাভ উইথ ড্যানি। এই কথাটা অ্যাকর্ডিং টু লিজেন্ড, অর্থাৎ এই কথাটা জানা যায় যে একটা ইভিল কিং কথাটা অর্থ হচ্ছে একটা দুষ্টু একজন রাজা, যে কিনা ডানাইয়ের প্রতি তার ভালোবাসা জেগে উঠেছিল বা তাকে ভালোবেসে ফেলেছিল। কাকে, ডানাইকে। না, অ্যান ইভিল কিং। বাট হি হেটেড পার্সিয়াস অ্যান্ড মেড এ প্ল্যান টু হ্যাভ হিম কিল্ড। কিন্তু ওই যে ইভিল কিং, সে কী করছিল, সে কিন্তু পার্সিয়াসকে সহ্য করতে পারতো না, সে তাকে ঘৃণা করতো। তাই সে তাকে মারার একটা পরিকল্পনা করেছিল। হি পার্সুয়েডেড পার্সিয়াস টু প্রমিস হিম টু গেট দ্য হেড অফ দ্য ইভিল মনস্টার নেমড মেডুসা। তাই সে কী করেছিল, বুদ্ধি করে বা ছলনা করে পার্সিয়াসকে দিয়ে একটা দৈত্য, বলতে পারো মনস্টার কথাবার্তা, দৈত্য মেডুসার, বলছে যে তুমি মেডুসার গলা বা মুন্ডু কেটে নিয়ে আসো। কিন্তু মেডুসা কে ছিল না, মেডুসা ওয়াজ এ গর্গন, একজন ছিল ডাইনি, এ উইংড ক্রিয়েচার উইথ স্নেকস অফ হিয়ার। অ্যাকচুয়ালি
মেডুসা ছিল একটা ডাইনি রূপী হিংস্র একটা কি বলা যায় ওটাকে, দৈত্য। এনি ওয়ান হু ডেয়ার্ড টু লুক অ্যাট হার টার্ন টু স্টোন, কেউই যদি তার দিকে তাকানোর চেষ্টা করে বা কেউ যদি তার দিকে তাকিয়ে ফেলে তাহলে সে সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায়, সে এতটা হিংস্র ছিল। দ্য ক্রুয়েল কিং বিলিভড হি উড নেভার সি পারসিউস এগেইন। এবার হচ্ছে এদিকে ওই যে রাজা, ওই যে রাজা অর্থাৎ কোন রাজা, ইভিল কিং, সে কী ভেবেছিল যে ওর যদি অর্থাৎ পার্সিয়াস যদি মেডুসাকে মারতে যায় তাহলে অবশ্যই মেডুসা পার্সিয়াসকে মেরে ফেলবে, তাই সে আশা করেছিল যে যে সে আর কোনোদিন পার্সিয়াসকে দেখতে পাবে না। ইন হিজ কোয়েস্ট টু কিল মেডুসা, পার্সিয়াস রিসিভড হেল্প ফ্রম দ্য গডস। Hermes, the messenger god, guided him on his journey and gave him a magic sword. এবার সে যখন মেডুসাকে মারতে যাচ্ছিল তখন তাকে বিভিন্ন দেবদেবতা সাহায্য করেছিল। যেমন ধরো হারমিস, যে কিনা একজন ভগবানের দূত আর কি, সে তাকে তার যাত্রাপথে গাইড করেছিল এবং তাকে তরবারি দিয়ে সাহায্য করেছিল। অ্যাথেনা, দ্য গডেস অফ উইজডম, গেভ পারসিয়াস এ ব্রোঞ্জ শিল্ড, এবং অ্যাথেনা বলে একজন দেবী ছিল, সে কিনা কি দিয়েছিল না ব্রোঞ্জ শিল্ড দিয়েছিল। মাইনার গডেস কল্ড নিমস গেভ হিম এ হেলমেট দ্যাট মেড হিম ইনভিজিবল, এবং কিছু দেবদেবতা কী করেছিল, নিমকে নিম হচ্ছে একজন দেবী, তাকে ডেকে একটা হেলমেট দিয়েছিল তাকে, যাতে সে যাতে তাকে অদৃশ্য লাগে। কারণ যেহেতু মেডুসার দিকে তাকানো বারণ আছে, তাই তাকে সেই রকমভাবে তাকে অস্ত্রশস্ত্র দিয়ে সাজিয়ে দিল। পার্সিয়াস অ্যাটাকস মেডুসা হোয়াইল ওয়ারিং দ্য ম্যাজিক হেলমেট, পার্সিয়াস যখন হেলমেটটা পরেছিল তখন তাকে অ্যাটাক করলো। হি ওয়াজ অলসো কেয়ারফুল নট টু লুক রাইট অ্যাট অল হার, সে কিন্তু তার দিকে তাকাচ্ছিল না, কারণ সে জানে সে যদি তার দিকে তাকা তাহলে সে পাথর হয়ে যাবে। ইনস্টেড হি লুকড অনলি অ্যাট হার রিফ্লেকশন ইন দ্য পলিশ শিল্ড, সে কী করছিল, তাকে দেখবে কী করে না, ওই যে শিল্ড তাকে দেওয়া হয়েছিল সেখানে সে তার ছায়াটা অর্থাৎ রিফ্লেকশনটা সে শুধু দেখছিল। উইথ ওয়ান স্ট্রোক অফ হিজ সোর্ড হি কাট অফ মেডুসাস হেড, সে তার একটা তরবারি আঘাতে সে মেডুসার মাথা বা মুন্ডু কেটে ফেললো। হি দেন পুট দ্য হেড ইন এ ব্যাগ, তারপর সে ব্যাগে করে সে মাথাটাকে নিল। পার্সিয়াস রিটার্ন হোম, পার্সিয়াস বাড়িতে ফিরল অ্যান্ড ওয়েন টু দ্য ইভিল কিংস প্যালেস, এবং তারপর সেই ইভিল কিং, সে দুষ্টু রাজার বাড়িতে গেল বা রাজপ্রাসাদে গেল। দেয়ার হি পুলড আউট মেডুসাস হ্যান্ড, সেখানে গিয়ে কী করলো, সে ব্যাগে যে মেডুসার হেড, মেডুসার মাথাটা নিয়ে গেছিলো কাটা মুন্ডুটা, সে সেটা সেখানে বের করলো। দ্য কিং লুক ডিরেক্টলি অ্যাট ইট অ্যান্ড ইনস্ট্যান্টলি টার্ন টু স্টোন। আর রাজা তো জানতো না, রাজা কী করলো, তাকে দেখলো সেই দুষ্টু রাজা, দেখার সঙ্গে সঙ্গে সে পাথর হয়ে গেল। কারণ যেহেতু তা অলরেডি তার দিকে তাকানো বারণ ছিল, কারণ তার দিকে যেই তাকাবে সে পাথর হয়ে যাবে। কিন্তু ব্যাগে যে ওই ডাইনিটার যে মুন্ডু ছিল সেটা কিন্তু ওই দুষ্টু রাজা জানতো না, সে তার অজান্তে দেখে ফেলেছে এবং সে পাথর হয়ে গেছে। আফটার স্লেইং মেডুসাকে হত্যা করার পর পার্সিয়াস হ্যাড মেনি মোর অ্যাডভেঞ্চার্স, তারপর তার অনেক অভিজ্ঞতা হয়েছিল। হি সেভড দ্য প্রিন্সেস অ্যান্ড্রোমেডা ফ্রম সি মনস্টার অ্যান্ড ম্যারিড হার, তারপর সে কী করেছিল, অ্যান্ড্রোমেডা বলে একজন রাজকুমারীকে সে উদ্ধার করেছিল একটা সমুদ্র দানবের কাছ থেকে, এবং তারপর তাকে বিয়েও করেছিল। আফটার হিজ ডেথ পার্সিয়াস ওয়াজ টেকেন আপ টু দ্য স্কাই বাই জেসাস অ্যান্ড মেড ইন্টু এ কনস্টেলেশন, এবং তারপরে পরপর কী করলো, তারা এইসব ঘটনার পর লাস্টে জেসাস এবং তারা অর্থাৎ আকাশে, এখানে অ্যাকচুয়ালি কনস্টেলেশন মানে যে তারামণ্ডলীতে তারা ঘুরতে গিয়েছিল বা তাদেরকে নিয়ে গিয়েছিল, তারা গিয়েছিল। তো এই ছিল সারমর্ম অর্থাৎ সামারি পুরো আনসিনটার। এবার হচ্ছে কোশ্চেনগুলো সলভ করবো এখান থেকে, দেখো ভালো করে। এর দাগে দেখো, অ্যাক্রিসিয়াস ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ পার্সিয়াস। দুয়ের দিকে দেখো, দ্য গ্রিক গডেস অফ উইজডম ওয়াজ অ্যাথেনা। Perseus avoided being turned to stone by looking only at Medusa's reflection. Perseus married Princess Andromeda. আচ্ছা এটা হয়ে গেল। Perseus was a hero in ancient Greek. বিদ্যাকে দেখো,
জিউস ওয়াজ দ্য সন অফ পার্সিয়াস, এটা ফলস হবে কারণ পার্সিয়াস ওয়াজ দ্য সন অফ জিউস। দুই দেখো পার্সিয়াস হ্যাড মোর দ্যান ওয়ান অ্যাডভেঞ্চার ইন হিজ লাইফ, ট্রু হবে। আফটার স্লেইং মেডুসা পার্সিয়াস হ্যাড মেনি মোর অ্যাডভেঞ্চার, সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু ওয়াজ মেডুসা? মেডুসা ওয়াজ এ উইংড ক্রিয়েচার উইথ স্নেকস ফর হেয়ার। তারপরে দেখো দুয়ের দাগে হাউ ডিড দ্য ইভিল কিং টার্ন টু স্টোন? আফটার কিলিং মেডুসা, দেখো এখানে রয়েছে আফটার কিলিং মেডুসা পার্সিয়াস রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু দ্য ইভিল কিংস palace. There he pulled out Medusa's head. The king looked directly at it and instantly turned to stone. তারপরে দেখো how did the gods help Perseus? দেখো উত্তরটা দেখো, এই পুরো এখান থেকে হবে। একটু মোবাইলের ক্যামেরাটা অসুবিধা হচ্ছে, দেখো দেখাচ্ছি এবার। Hermes, the messenger god, guided him on his journey and gave him a magic sword. Athena, the goddess of wisdom, gave Perseus a bronze shield. Minor goddess called Nymph gave him a helmet that made him invisible. তো এইভাবে তাকে সবাই মিলে সাহায্য করেছিল। তো এই গেল আনসিনের কোশ্চেন আনসার। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার এখানে আর্টিকেল প্রিপারেশন দেওয়া রয়েছে। দেখো রবীন্দ্রনাথ ট্যাগোর কেম, এখানে ফ্রম হবে। তারপরে দেখো দ্য নোবেল প্রাইজ, তারপরে দেখো ফর রাইটিং, লাস্টে এগেনস্ট দ্য জালিয়ানওয়ালাবাগ, এটা হচ্ছে ম্যাসকের, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটাকে বলে। তারপরে দেখো ভয়েস করতে বলা হয়েছে। লাইট হ্যাজ ফিল্ড দ্য চেম্বার, অ্যান্সারটা হবে দ্য চেম্বার হ্যাজ বিন ফিল্ড উইথ, বাই দেবেন এখানে, উইথ লাইট। দুই দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে হচ্ছে ফ্রেজ, কোন ধরনের ফ্রেজ আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তারপর ইন দ্য ইস্ট হবে প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য পোর বয় উইস্ট দ্যাট হি হ্যাড বিন এ প্রিন্স, ন্যারেশন করতে বলা হয়েছে। দ্য পোর বয় সেইড আই উইশ আই হ্যাড বিন এ প্রিন্স। তো এটা অ্যাকচুয়ালি এটা ইনডিরেক্টে রয়েছে, এটাকে ডিরেক্ট করতে বলা হয়েছে। সিইং ইজ বিলিভিং, এটাকে কি করতে, ইনফিনিটিভ। টু সি ইজ টু বিলিভ। দ্য রুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ইট ওয়াজ বিউটিফুল, এটাকে জয়েন দ্য সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্ব। দ্য রুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স বিউটিফুলি। তারপরে দেখো আই ডু নট নো দ্য ওয়ে টু সলভ দ্য সাম, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আবার রিরাইট করতে বলা হয়েছে। আই ডু নট নো হাউ টু সলভ দ্য সাম। অ্যাভয়েড ইভিল কোম্পানি, এটাকে মাস্ট দিয়ে রিরাইট করতে বলা হয়েছে। ইউ মাস্ট অ্যাভয়েড ইভিল কোম্পানি। তারপরে দেখো নান বাট এ ফুল ক্যান অ্যাক্ট দাস, ইন্টারোগেটিভ, ক্যান এনিওয়ান আদার দ্যান এ ফুল অ্যাক্ট দাস। তারপর দেখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব। দি ম্যান হ্যাজ বিন রিডিং, দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং, রাহুল গোজ টু স্কুল। তারপরে দেখো এখানে ফ্রেজাল ভার্ব করতে বলা হয়েছে, এখানে হবে গিভ ইন। তারপরে দেখো ডেঙ্গু হ্যাজ অ্যাপিয়ার্ড, তো এটা ব্রোক আউট, এখানে পাস্টে আছে তাই এটা ব্রেক থেকে ব্রোক হয়েছে, এখানে দেখো অপশান দেওয়া রয়েছে। তারপর দেখো দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড, তো এটা হবে পুট অফ। তারপরে দেখো এখান থেকে ওই আনসিন থেকে তোমাদের একটা পোর্শন থাকে, আনসিন থেকে সিনোনিম খুঁজে নিয়ে লিখতে বলা হয়। মিশন থেকে হবে কোয়েস্ট, আর এ গ্রুপ অফ স্টার্স ফর্মিং এ প্যাটার্ন, এটা থেকে হবে কনস্টেলেশন। তো এই ছিল প্রথম স্কুল ক্লাস 8-এর তোমাদের রায়মার্টিন যে থার্ড সামিটি পরীক্ষার যে কোশ্চেন ব্যাংক, সেখান থেকে সলভ করলাম। আমার মোবাইলটা একটু প্রবলেমের জন্য হয়তো তোমরা ছবিগুলো বা খুব ভালো করে দেখতে পাওনি, বা আমার ভয়েসটা শুনে তোমরা কোশ্চেন ব্যাংকটাকে সামনে রেখে তোমরা সলভ করে নাও। তো এবার হচ্ছে আসবো দ্বিতীয় স্কুল নিয়ে, ততক্ষণ তোমরা এই প্রথম স্কুলটা ভালো করে সিন আনসিন গ্রামারগুলো ভালো করে দেখে নাও।